হ্যালো ভিউয়ার্স, ইজি ইংলিশ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। দেখো, আজকের আমার আলোচ্য বিষয় র্যাপিড রিডারের অন্তর্ভুক্ত একটি ফোকটেল রয়েছে, যেটি হলো নাম হচ্ছে আ গোস্টলি ওয়াইফ, লিখেছেন লাল বিহারী দে। দেখো, আমরা জানি র্যাপিড রিডার থেকে মূলত তোমার তিনখানা কোশ্চেন দেবে, যার মধ্যে থেকে একটি অ্যাটেন্ড করতে হবে, যার মার্কস হচ্ছে 5 মার্কস। ঠিক আছে, তো চলো র্যাপিড রিডারে যে তিনখানা তোমার যে ফোকটেল রয়েছে সবগুলির লেখকই হচ্ছেন লাল বিহারী দে। দেখো, আলোচ্য যে টপিক হচ্ছে আ গোস্টলি ওয়াইফ। সেখানে যাওয়ার পূর্বে আমরা লেখক সম্পর্কে দু এক কথা জেনে নিই। দেখো, লাল বিহারী দে ইনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের মানুষ। জন্মেছিলেন বর্ধমানের সোনাপলাশিতে। ঠিক আছে, সোনাপলাশিতে জন্মেছিলেন 1824 সালের 18ই ডিসেম্বর। দেখো, ওনার বাবার নাম ছিল রাধাকান্ত দে। উনি ছিলেন একজন ছোট্ট ব্যবসায়ী। দেখো, কলকাতাতে পড়াশোনা করার পর উনি কিন্তু খ্রিস্টান ধর্মে দীক্ষিত লাভ করেন। ঠিক আছে, তারপরে উনি কিন্তু যে প্রফেশনাল হিসেবে যে কাজ শুরু করেন, উনি কিন্তু একাধারে ছিলেন লেখক, সাংবাদিক ইত্যাদি। তার যে নোটেবল যে ওয়ার্কস, সে ওয়ার্কসের মধ্যে রয়েছে কি না, তো বেঙ্গল পিস অ্যান্ড লাইফ। ওকে, তারপরে হচ্ছে গোবিন্দ সামন্ত এবং ফোকটেলস অফ বেঙ্গল। দেখো, এই আলোচ্য যে পাঠ্যাংশ আমরা পড়তে যাচ্ছি সেটাও কিন্তু একটা ফোকটেলেরই অংশ। ঠিক আছে, নাম হচ্ছে আ গোস্টলি ওয়াইফ। তো চলো, আর কথা না বেরিয়ে লাইন বাই লাইন আমরা মানে জেনে নিই। দেখো, আলোচ্য গল্পটি খুব মজার গল্প। ঠিক আছে, এখানে কিন্তু আমরা এক ভূতের গল্প শুনতে পাবো। তো চলো, খুব আগ্রহ সহকারে আমরা পড়ি। দেখো কি বলছে, টেক্সটটি এইভাবে শুরু হচ্ছে। ওয়ান্স অন আ টাইম দেয়ার লিভড আ ব্রাহ্মণ হু হ্যাড আ ম্যারিড ওয়াইফ অ্যান্ড হু লিভড ইন দ্য সেম হাউস উইথ হিজ মাদার। দেখো, একদা এক ব্রাহ্মণ ছিল, যার এক বিবাহিত স্ত্রী ছিল। সে কি করতো? তার মায়ের সঙ্গে থাকতো। নেয়ার হিজ হাউস ওয়াজ আ টাঙ্ক। তার বাড়ির কাছেই একটা পুকুর ছিল। অন দ্য এমব্যাঙ্কমেন্ট অফ হুইচ স্টুড আ ট্রি, অন দ্য বাউজ অফ হুইচ লিভড আ গোস্ট অফ দ্য কাইন্ড কল্ড শাকচুন্নি। দেখো, তার বাড়ির কাছে যে পুকুর ছিল, সেই পুকুর পাড়ে একটি গাছ ছিল। সেই গাছের ডালে থাকতো শাকচুন্নি, যেই কিনা এক পেতনি, অর্থাৎ ফিমেল গোস্ট, মহিলা ভূত। কি বলছে? ওয়ান নাইট দ্য ব্রাহ্মণস ওয়াইফ হ্যাড অকেশন টু গো টু দ্য ট্যাঙ্ক। এক রাত্রিতে ব্রাহ্মণের বউর প্রয়োজন হয়ে পড়ল সেই পুকুরে যাবার। অ্যান্ড সি ওয়েন্ট সি ব্রাস্ট বাই আ শাকচুন্নি হু স্টুড নিয়ার। যেমন সে গেল, সেখানে শাকচুন্নি দাঁড়িয়েছিল। কোনো ক্রমে তাকে ছোঁয়া লেগে যায়। ঠিক আছে, ব্রাশ আফ বলতে ব্রাশ বাই অর্থাৎ ছোঁয়া লেগে যায়, অর্থাৎ টাচ হয়ে যায়। On which sea ghost got very angry with the woman, seized her by the throat, climbed into her tree, and thrust her into a hole in the trunk. দেখো, এই ছোঁয়া যাওয়াতে মহিলা ভূত কিন্তু খুব রেগে যায়। তাকে গলা চেপে ধরে তাকে গাছের ট্রাঙ্কের মধ্যে, অর্থাৎ ডালের ভেতরে যে হলো পোর্শন রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে, সেখানে তাকে ঢুকিয়ে দেয় বা প্রবেশ করিয়ে দেয়। There the woman lay almost dead with fear. সেখানে ওই মহিলা অর্থাৎ ব্রাহ্মী প্রায় একদম মৃতপ্রায় অবস্থা, ভয়ে প্রায় মরবো অবস্থা, মারা যায় অবস্থা। The ghost put on the clothes of the woman and went into the house of ব্রাহ্মণ। দেখো, ওই মহিলার পোশাক পরে ব্রাহ্মণের বাড়িতে গিয়ে হাজির, ব্রাহ্মণের বউ হিসেবে। Neither the Brahman nor his mother had any inkling of the change. দেখো, ইনক্লিং বলতে আভাস। বলছে ব্রাহ্মণও না, ব্রাহ্মণের মাও না, কিন্তু কোনো গুণাক্ষরও কিন্তু কোনো আভাস পায়নি, ইঙ্গিত পায়নি যে এটা তার স্ত্রী নয়, কোনো ভূত বা পেতনি তার বউ সেজে এখানে এসেছে। সে গুণাক্ষরেও কিন্তু বুঝতে পারেনি। The Brahman thought his wife returned from the tank. ব্রাহ্মণ বুঝতে পারলো তার বউ বুঝি পুকুর থেকে ফিরে এসেছে। And the mother thought that it was her daughter-in-law. এবং মা ভাবলো তার পুত্রবধূ। Next morning the mother-in-law discovered some changes in her daughter-in-law. কি বলছে? পরের সকালবেলায় দেখো, শাশুড়ি মা কিন্তু কিছু
নতুন কিছু আবিষ্কার করলো তার পুত্রবধূর মধ্যে, কিছু চেঞ্জেস দেখতে পেলো, পরিবর্তন দেখতে পেলো, ঠিক আছে। হার ডটার ইন ল সি নিউ, যে পুত্রবধূকে এতদিন পর্যন্ত শাশুড়ি চিনতো বা জানতো, ওয়াজ কন্টিনিউয়াসলি উইক অ্যান্ড ল্যাঙ্গুইড, ল্যাঙ্গুইড বলতে খুব দুর্বল এবং খুব নির্জীব প্রকৃতির ছিল। টুক আ লং টাইম টু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, দেখো বাড়ির কাজ করতে যথেষ্ট সময় লাগাতো। বাট সি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম কোয়াইস আ ডিফারেন্ট পার্সন, একদম রাতারাতি সম্ভবত একদম সম্পূর্ণ আলাদা পার্সন হয়ে গিয়েছে, ঠিক আছে, সম্পূর্ণ আলাদা পার্সন, আলাদা ব্যক্তিত্ব। অল অফ এ সাডেন সি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ, হঠাৎই যেন খুব চটপটে হয়ে উঠেছে, কর্মতৎপর হয়ে উঠেছে। অল অফ এ সাডেন মানে হঠাৎই। সি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম, বাড়ির সব কাজকর্ম অবিশ্বাস্য রকমের খুবই কম সময় নিচ্ছে, স্বল্প সময় নিচ্ছে, খুব কম সময়ে কিন্তু তার বাড়ির যে কাজ সে কিন্তু করে ফেলছে, হাউস হোল্ড ওয়ার্কস। সাসপেক্টিং নাথিং, দেখো কোনো সন্দেহ হচ্ছে না, শাশুড়ি কিন্তু সন্দেহ হচ্ছে না। কোন শাশুড়ির বা হয় বৌমা যদি তাড়াতাড়ি কাজ করে, মনে মনে তো খুশিই হয়, তাই না। প্রত্যেক শাশুড়ি চায় তার ঘরের লক্ষ্মী যেন খুব তাড়াতাড়ি সব কাজ সেরে নেয়। সাসপেক্টিং নাথিং, দ্য ওল্ড ম্যান সেড নাথিং ইদার টু হার সান অর টু হার ডটার ইন ল, দেখো ওই বয়স্ক মহিলা, এখানে শাশুড়ির প্রসঙ্গ বলা হয়েছে, শাশুড়ির কথা বলা হয়েছে। উনি কিন্তু তার ছেলেকেও কিছু বললেন না এবং তার পুত্রবধূকেও কিন্তু কিছু বললেন না। অন দ্য কন্ট্রারি সি ইনলি রিজয়েসড দ্যাট হার ডটার ইন ল হ্যাড টার্নড ওভার আ নিউ লিফ, দেখো ওভার আর নিউ লিফ বলা হয়েছে, টার্নড ওভার এ নিউ লিফ হচ্ছে একটা ইডিয়াম। দেখো আমরা জানি কি নতুন পাতা সবসময় সতেজ হয়, তাই তো, গাছের সবুজ পাতা, ঠিক সবুজ পাতার মতো তার যে বৌমা পুত্রবধূ একদম যেন সতেজ হয়ে উঠেছে, কর্মতৎপর হয়ে উঠেছে, চটপটে হয়ে উঠেছে, ঠিক আছে। মনে মনে কিন্তু শাশুড়ি খুব খুশি হচ্ছে, রিজয়েস হচ্ছে, ঠিক আছে। বাট হার সারপ্রাইজ বিকেম এভরিডে গ্রেটার অ্যান্ড গ্রেটার, কিন্তু তার যে চমক, অর্থাৎ শাশুড়ি প্রত্যেকদিন কিন্তু নতুন নতুন চমক পেতে চলেছে, অর্থাৎ তার যে চমক কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে, উত্তরোত্তর বেড়েই চলেছে। দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম দ্যান বিফোর, বাড়ির যে রান্নাবান্না আগে যে সময় লাগতো সেই সময় কিন্তু আর লাগছে না, খুব স্বল্প সময়ে কিন্তু রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, যখন শাশুড়ি পুত্রবধূকে বলতো বৌমা যাও পাশের ঘর থেকে কিছু নিয়ে এসো, it was brought in much less time than was required in walking from one room to the other, দেখো এক রুম থেকে অন্য রুমে হেঁটে যেতে ততটা সময় না লাগে, তারও অল্প সময়ে বা স্বল্প সময়ের মধ্যে জিনিসপত্র যেটাই শাশুড়ি হুকুম করছে সঙ্গে সঙ্গে শাশুড়িকে নিয়ে এসে দিচ্ছে, অদ্ভুত ব্যাপার। দ্য গোস্ট ইনস্টেড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, দেখো পরের বা পাশের রুমে যাওয়ার পরিবর্তে কি করছে ভূতটি, উড স্ট্রেচ আ লং আর্ম, কি করছে তার যে হাত বা বাহু সেটাকে কিন্তু দীর্ঘভাবে প্রসারিত করছে, ওকে। ফর গোস্ট ক্যান লেনদেন অর শর্টেন any limbs অফ দেয়ার বডিজ, যেহেতু ভূত বা পেতনিরা তার যে শরীরের যে বিভিন্ন যে অঙ্গ সেগুলোকে কিন্তু ছোট করতে পারে আবার বড়ও করতে পারে, স্ট্রেনদেন তোমার লেনদেন করতে পারে বা শর্টেনও করতে পারে, ওকে। ফ্রম দ্য ডোর অ্যান্ড গেট থিংস, কি করছে দেখো দরজা থেকে না গিয়েই তার হাত বা শরীরের কোনো অঙ্গকে প্রসারিত করে আবার ছোট করে জিনিসপত্র কিন্তু নিয়ে আসতে পারে। এতে কিন্তু দেখো ভূতদের কিন্তু কি একটা সুপার ন্যাচারাল পাওয়ার থাকে যেটা কিন্তু মানুষের থাকে না, তাই না। ওয়ান ডে দ্য ওল্ড ম্যান অবজার্ভ দ্য গোস্ট ডুইং দিস, দেখো একদিন কিন্তু শাশুড়ি মা কিন্তু ভূতকে এটা কিন্তু করতে দেখে ফেললো, অর্থাৎ পেতনিরূপী তোমার যে বৌমারূপী যে পেতনি যে শাকচুন্নি সেটা কিন্তু এটা করছে, এটা করতে অবস্থায় বা করারত অবস্থায় শাশুড়ি কিন্তু দেখে ফেললো। সি অর্ডার্ড হার টু ব্রিং আ ভেসেল ফ্রম সাম ডিস্ট্যান্স, দেখো শাশুড়ি তাকে অর্ডার করলো কিছু দূর থেকে একটা পাত্র নিয়ে আসতে, ঠিক আছে। অ্যান্ড দ্য গোস্ট কন্টিনিউয়াসলি স্ট্রেচড হার হ্যান্ড টু সেভারাল ইয়ার্স ডিস্ট্যান্স, দেখো এবং কিন্তু ভূতটি কী করলো কন্টিনিউয়াসলি তারা যে লিম্স অঙ্গ প্রত্যঙ্গ এখানে হাতকে মিন করা হয়েছে সেটা কিন্তু প্রসারিত করলো। অ্যান্ড ব্রট ইট ইন আ ট্রাইস, এবং কিন্তু মুহূর্তের মধ্যেই সেটা কিন্তু নিয়ে এসে দিল, শাশুড়ি যা বললো ভেসেল সেটা কিন্তু মুহূর্তের মধ্যেই নিয়ে এসে দিল।
দ্য ওল্ড ম্যান ওয়াজ স্টাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইড। দেখো এই যে দৃশ্য দেখে ওই শাশুড়ি অর্থাৎ বয়স্ক যে মহিলা, এখানে শাশুড়ি প্রসঙ্গ বলা হয়েছে বা কথা বলা হয়েছে, উনি কিন্তু অবাক হয়ে গেলেন। সি সেড নাথিং টু হার, তিনি কিন্তু বৌমাকে কিন্তু কিছুই বললেন না। বাট স্পোক টু হার সান, কিন্তু সমস্ত ঘটনা তার ছেলেকে খুলে বলল। বোথ মাদার অ্যান্ড সান বিগ্যান টু ওয়াচ দ্য গোস্ট মোর ন্যারোলি। দেখো এবার এখানে শাশুড়ি মা এবং তার ছেলে উভয়ে কিন্তু তার বৌমার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে লাগলো। ওয়ান ডে দ্য ওল্ড ম্যান নিউ দ্যাট দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস। একদিন দেখতে পেল, একদিন ওই শাশুড়ি মা জানতেন বাড়িতে কিন্তু কোনো আগুন নেই। অ্যান্ড সি নিউ অলসো দ্যাট হার ডটার ইন ল হ্যাড নট গন আউট অফ দ্য ডোর টু গেট ইট, এবং তার যে পুত্রবধূ বাড়ির বাইরে কিন্তু বেরোয়নি আগুন নিয়ে আসার জন্য, ঠিক আছে। অ্যান্ড ইয়েট স্ট্রেঞ্জ টু সে, দেখো অদ্ভুত ব্যাপার, দ্য হার্থ ইন দ্য কিচেন রুম ওয়াজ কোয়াইট ইন আ ব্লেজ। দেখো কিচেন রুমের যে উনান সেটা যথেষ্ট দাউ দাউ করে জ্বলছে, ব্লেজ, আগুনের শেখা রয়েছে। শি ওয়েন্ট ইন, শাশুড়িমা ঘরের ভেতর গেলেন, এখানে রান্নাঘরের ভেতরে গেলেন। অ্যান্ড টু হার ইনফিনাইট সারপ্রাইজ ফাউন্ড দ্যাট হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং। এবং অবাক ব্যাপার, তার পুত্রবধূ কোনো জ্বালানি ব্যবহার করছে না রান্নার কাজে। বাট সি হ্যাড থ্রাস্ট ইনটু দ্য ওভেন হার ফুট হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি। কিন্তু কি, কোনো জ্বালানির পরিবর্তে তার পুত্রবধূ কী করছে, তার পায়ের যে পাতা সেগুলো কিন্তু ওভেনের মধ্যে প্রবেশ করে দিয়েছে, সেটাই কিন্তু দাও দাও করে জ্বলছে। শাশুড়ি মা এটা দেখে কিন্তু একদম অবাক হয়ে গিয়েছে। দ্য ওল্ড মাদার টোল্ড হার সান দ্যাট সি হ্যাড সিন হোয়াট সি হ্যাড সিন। দেখো বয়স্ক মা তার ছেলেকে জানালো কি সে রান্নাঘরে দেখেছে। And they both concluded that the young woman in the house was not his real wife, but a sea ghost. দেখো তারা দুজনেই এটা বুঝতে পারলো, সিদ্ধান্ত নিল কি, যে মহিলা তার বৌমা সে যেখানে রয়েছে, অর্থাৎ ব্রাহ্মণের বউ সে যে রয়েছে ঘরের মধ্যে, সে কিন্তু সত্যিকারের কোনো মানুষ নয়, অর্থাৎ তার বউ নয়, সে একজন ফিমেল গোস্ট। দেখো মহিলা গোস্ট বা ভূত, অর্থাৎ পেতনির কথা বলা হয়েছে, এটা কিন্তু বুঝতে পারলো তারা, ঠিক আছে। দ্য সান উইটনেসড দোজ ভেরি অ্যাক্টস অফ দ্য গোস্ট হুইচ হিজ মাদার হ্যাড সিন। দেখো তার সান অর্থাৎ এখানে বৌমার স্বামী অর্থাৎ ব্রাহ্মণ কিন্তু তার মা যেটা বলেছিল সেটা কিন্তু অবজার্ভ করলো, লক্ষ্য করলো, সেটাই কিন্তু উনি দেখতে পেলেন। অ্যান্ড ওঝা ওয়াজ দেয়ার ফর সেন্ট ফর। দেখো সেন্ট ফর কথার অর্থ হচ্ছে ডেকে পাঠানো, তোমরা কল ইনও বলতে পারো, ঠিক আছে। কল ইন কথার মানেও হচ্ছে ডেকে পাঠানো। দেখো একটা ওঝাকে ডেকে পাঠানো হলো, ঠিক আছে। ওঝাকে না তো যে ভূতকে খেদিয়ে দেয়, তাড়িয়ে দেয়, তাকে বলা হয় ওঝা, ঠিক আছে। গ্রামে গঞ্জে আমরা ওঝা নামেই চিনে থাকি। দেখো দ্য এক্সরসিস্ট, দেখো এক্সরসিস্ট ওঝা, ওঝাও তাই, ঠিক আছে। দ্য এক্সরসিস্ট কেম and wanted in the first instance to ascertain whether the woman was a real woman or a ghost. দেখো ওঝা বাড়িতে আসলো, তারপর কিন্তু প্রথমেই এটা নিশ্চিত হতে চাইলেন যে ওই মহিলা সত্যি কোনো ভূত না মানুষ, ঠিক আছে। দেখো এটাকে সিদ্ধ করার জন্য ওঝা কি করলো, ফর দিস পারপাস, এই যে উদ্দেশ্যের জন্য, অর্থাৎ নিজেকে প্রথমে নিশ্চিত হওয়ার জন্য, হি বলতে এখানে ওঝার কথা বলা হয়েছে, লাইটেড আ পিস অফ টার্মেরিক। দেখো এক টুকরো কি করলো না তো হলুদকে জ্বালালো, আগুন ধরালো, অর্থাৎ হলুদ পোড়াতে শুরু করলো। অ্যান্ড সেট ইট ব্লিউ দ্য নোজ অফ দ্য সাপোজড ওম্যান, এবং ওই যে মহিলা অর্থাৎ এখানে বৌমারূপে যে বাড়ির মধ্যে রয়েছে তার নাকের কাছে ছিটিয়ে দেওয়া হলো, ঠিক আছে, ফু দিয়ে দেওয়া হলো। নাও দিস ওয়াজ অ্যান ইনফ্যালেবল টেস্ট। দেখো এটা একটা অব্যর্থ পরীক্ষা। ইনফ্যালেবল কথা মানে হচ্ছে অব্যর্থ, টেস্ট মানে পরীক্ষা, তাই তো। অ্যাজ নো গোস্ট ওয়েদার মেল অর ফিমেল, দেখো সে মেলই হোক কিংবা ফিমেলই হোক, যে কোনো ভূতই হোক, ক্যান পুট আপ উইথ দ্য স্মেল অফ বার্ন্ট টিমেরিক। দেখো পুট আপ উইথ কথা মানে হচ্ছে সহ্য করা। দেখো কেউই কিন্তু পুড়ে যাওয়া হলুদের গন্ধ সহ্য করতে পারে না, সে পুরুষ ভূতি হোক কিংবা মহিলা ভূতি হোক না কেন। দ্য মোমেন্ট দ্য লাইটেড টিউমেরিক ওয়াজ টেকেন নেয়ার হার, দেখো যেই মুহূর্তেই যে পোড়া যে হলুদের গুঁড়ো
সেটা তার নাকের কাছে নিয়ে যাওয়া হলো। সি স্ক্রিমড অ্যালাউড অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম। সে চিৎকার করে রুম থেকে পালিয়ে গেল, ঘর থেকে পালিয়ে গেল। ইট ওয়াজ নাও প্লেন দ্যাট শি ওয়াজ ইদার আ গোস্ট অর আ ওম্যান পজেসড বাই আ গোস্ট। দেখো এটা একদম সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল, হয় সেই ভূত কিংবা কোনো মহিলা যাকে ভূত ভর করেছে। ঠিক আছে, এটা বোঝা গেল। দ্য ওম্যান ওয়াজ কট হোল্ড অফ বাই মেন ফোর্স অ্যান্ড আস্কড হু সি ওয়াজ। দেখো ওই মহিলাকে যে বৌমারূপে ব্রাহ্মণের বাড়িতে রয়েছে তাকে বলপূর্বক ধরা হলো এবং জিজ্ঞেস করা হলো সে কে, তার এখানে আইডেন্টিটি জিজ্ঞেস করা হলো। ঠিক আছে, দেখো কি বলছে। অ্যাট ফার্স্ট প্রথমে সি রিফিউজ টু মেক অ্যানি ডিসক্লোজার্স। দেখো প্রথমেই কিন্তু কোনো স্বীকারোক্তি দিতে অস্বীকার করলো। ঠিক আছে, মানে কিছু বলতে চাইছে না, রাজি হচ্ছে না। অন হুইচ দ্য ওঝা টুক আপ হিজ স্লিপার্স। দেখো ওঝা কিন্তু প্রচণ্ড রেগে গিয়ে কী করলো, জুতো বার করলো এবং বিজ্ঞান বিলেবারিং হার উইথ দেম, এবং কি তাকে জুতো পেটা করতে শুরু করলো। ঠিক আছে, এখানে যে বৌমারূপে সে ভূত রয়েছে তাকে জুতো পেটা করতে আরম্ভ করলো বা শুরু করলো। দেন দ্য গোস্ট সেড উইথ আ স্ট্রং নাজাল অ্যাকসেন্ট। তখন না খেয়ে কথা বলছে। ভূতেরা সাধারণত মানুষের মতো তো কথা বলতে পারে না, না খেয়ে কথা বলছে। নাজাল যে অ্যাকসেন্ট, সেই অ্যাকসেন্টের মাধ্যমে কথা বলতে শুরু করেছে। দেখো কি বলছে, নাজাল অ্যাকসেন্ট ফর অল গোস্ট স্পিক থ্রু দ্য নোজ দ্যাট সি ওয়াজ শাকচুন্নি। না খেয়ে কথা বলছে, আমি শাকচুন্নি, এইভাবে। দ্যাট সে লিভড অন আ ট্রি বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক। দেখো ওই পুকুরের পাড়ে একটা গাছে এই শাকচুন্নি থাকে, এটা কিন্তু সে স্বীকার করলো। দ্যাট সি হ্যাড সিজড দ্য ইয়াং ব্রাহ্মণী। দেখো ব্রাহ্মণের স্ত্রীকে উনি কিন্তু ধরেছেন। অ্যান্ড পুট হার ইন দ্য হলো অফ ট্রি বিকজ ওয়ান নাইট সি হ্যাড টাচড হার। দেখো ব্রাহ্মণের স্ত্রীকে উনি ধরেছেন কারণ কি এক রাত্রিতে শাকচুন্নিকে স্পর্শ করে ফেলেছিল। ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইফ অ্যানি পার্সন ওয়েন্ট টু দ্য হোল দ্য ওম্যান উড বি ফাউন্ড। এবং কি করেছে, গাছের যে হলো অর্থাৎ যে ফাঁকা জায়গা সেখানে তাকে রেখেছে, যদি কোনো ব্যক্তি সেখানে যায় তো সেই মহিলাকে কিন্তু খুঁজে পাওয়া যাবে। এটা কিন্তু শাকচুন্নি স্বীকার করে নিল ওঝার কাছে। দ্য ওম্যান ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড। দেখো সেই মহিলাকে সেই গাছ থেকে প্রায় মৃতপ্রায় অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হলো। দ্য গোস্ট ওয়াজ আগেইন শুবিটেন। ওই ভূতকে আবার জুতোপেটা করা হলো। আফটার হুইচ প্রসেস on her declaring solemnly that she would not again do any harm to the ব্রাহ্মণ and his family। দেখো একদম স্বীকার করে নেওয়া হলো কি আবার ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের পরিবারের সে কোনো ক্ষতি করবে না। she was released from the spell of the ওঝা and sent away। দেখো স্বীকারোক্তি নেওয়ার পরে তাকে কিন্তু ওঝার যে মন্ত্র বা জাদু শক্তি সেখান থেকে কিন্তু তাকে রিলিজ করে দেওয়া হলো এবং পাঠিয়ে দেওয়া হলো। ঠিক আছে, অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার্ড স্লোলি। এবং ব্রাহ্মণের যে স্ত্রী সে কিন্তু ধীরে ধীরে আবার রিকভার করতে লাগলো, সুস্থ হতে লাগলো। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ লিভড ম্যানি ইয়ার্স হ্যাপিলি টুগেদার। দেখো এরপরে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের স্ত্রী অনেক বছর কিন্তু খুব আনন্দের সঙ্গে বাস করতে লাগলো। অ্যান্ড বিগ্যাট মেনি সানস অ্যান্ড ডটার্স। এবং অনেক অনেক যে পুত্র এবং কন্যার জন্ম দিয়েছিলেন। দেখো হেয়ার মাই স্টোরি এন্ডেড। এখানে এই গল্প শেষ হলো। দ্য নোটিয়া থ্রন উইদারেট। নোটে গাছটি মুড়লো। দেখো এইভাবে আলোচ্য যে ফকটেল গোস্টলি ওয়াইফ এটা কিন্তু শেষ হলো। দেখো যদি তোমাদের এই যে গল্পটি ভালো লেগে থাকে একটি লাইক দিও এবং বেশি বেশি করে শেয়ার করো। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টসে জানিও।